রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে রাজ্যে এই মুহূর্তে এসএসএ কর্মীদের নিয়ে একটা বিরাট গরম পরিস্থিতি, সরগরম অবস্থা বিভিন্ন গ্রুপ বিভিন্ন চ্যানেলে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই নিয়েই আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দেখুন, আমরা যারা এসএসএ কর্মী, সেখানে বিভিন্ন সেক্টর আছে। পার্শ্ব শিক্ষক আছে, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা আছেন, একাডেমিক সুপারভাইজার আছে, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা আছে, স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু, এছাড়াও অনেক শিক্ষাকর্মী আছেন। আমরা সকলেই বঞ্চিত, নিপীড়িত, শোষিত, নির্যাতিত এই সরকারের আমলে। বিগত সরকারের আমলে যে আমরা বঞ্চিত ছিলাম না সেটা বলছি না। বিগত সরকারের আমলে আমরা বঞ্চিত ছিলাম, তবে কিছুটা হলেও কম। বর্তমান সরকারের আমলে আমরা চরমভাবে বঞ্চিত। এই জায়গায় দাঁড়িয়ে সর্বস্তরের নেতৃত্বরা নিজের নিজের সেক্টরে তাদের সাম্মানিক বৃদ্ধির জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অথচ রাজ্যের একটা শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, কতিপয় 2% থেকে 5% হতে পারে, তারা কি করছেন? তারা অনবরত নেতৃত্বদের সমালোচনা করে যাচ্ছেন বাড়িতে বসে বসে। যে সমস্ত নামগুলো আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনার ঝড় তুলছেন, শুধু সমালোচনার ঝড় নয়, কেউ চটিচাটা, কেউ আরও বাজে ভাষা ব্যবহার করছেন নেতৃত্ব সম্বন্ধে। এইগুলো প্রথমেই আমি আমার চ্যানেলের মাধ্যমে তীব্র প্রতিবাদ করছি। এই সমস্ত শিক্ষকরা, আমার মনে হয় তারা নির্লজ্জ শিক্ষক। নেতৃত্বরা চেষ্টা করছে, পারছে না কেন তার পর্যালোচনা করতে হবে। তারা পারছে না নয়, এই সরকার, তাদের কোনো সদিচ্ছা নেই এই সমস্ত সেক্টরের কর্মীদের ভালোভাবে বেঁচে থাকার যে অধিকার আছে সেই বোধগম্য এই সরকারের নেই, তাই তারা দিচ্ছে না। তবে বর্তমানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুটা হলে সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে বলেই আমাদের ধারণা। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা লাগাতার আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে বিকাশ ভবন মিশনের সঙ্গে যোগাযোগ করে চলেছি, এবং সেখান থেকে এতদিন আমরা সদর্থক কোনো বার্তা না পেলেও বর্তমানে 23শে এপ্রিল যে বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছিল সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরের কর্মীদের নিয়ে, তারপর থেকে আমরা একটা সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের বা মিশনের পক্ষ থেকে। আপনারা জানেন, ইতিপূর্বেই আলোচনা হয়েছে, ঘোষণা করা হয়েছে যে 23 তারিখে জমায়েতের পর 25/4/2025 তারিখ একটা ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরে, এবং সেই ফাইলে সরকারিভাবে একটা গ্রিন সিগন্যালও পাওয়া গেছে। তারই পরিপ্রেক্ষিতে বিকাশ ভবনের পক্ষ থেকে আমাদের নেতৃত্বদের ডাকা হয়েছিল, সেখানেও সদর্থক আলোচনা হচ্ছে, এবং একটা সাম্মানিক বৃদ্ধির জন্য তারা বিকাশ ভবনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এবং একটা সাম্মানিক বৃদ্ধি হবে সেই রকমই কথাবার্তা আমাদের সংগঠন নেতৃত্বদের জানানো হয়েছে। আমরা সেই মতো বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে বা বিভিন্ন গ্রুপে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই বার্তা শিক্ষকদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। এখন বিষয় হচ্ছে, আরও একজন নেতৃত্ব, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একজন নেতৃত্ব, ঐক্যমঞ্চ নয়, কি একটা সমন্বয় মঞ্চ বা কি তৈরি করেছেন, আমি নেতৃত্বর নাম বলছি, আব্দুস সালাম মহাশয়। তিনি একজন পেশায় ডাক্তার, তিনিও চেষ্টা করছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে কোনো রকম আমরা বিরোধিতা করছি না, আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনি চেষ্টা করুন, আমরাও চেষ্টা করছি, আরও অন্যান্য নেতৃত্ব আছে তারাও চেষ্টা করছে। তাই সকলেই চেষ্টা করলে আশা করছি যে দিক থেকে পারুন চেষ্টা করুন, এবং এই যে সমগ্র শিক্ষার যে কর্মীরা চরমভাবে বঞ্চিত, তাদের বঞ্চনার অবসান হোক, যেভাবেই হোক সেটা হোক, এটাই আমরা চাইছি। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, এক শ্রেণীর নেতৃত্ব, সবাইকে আমি দোষারোপ করছি না, তারা
নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক প্রচার করে যাচ্ছেন। গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি একটি বিষয়ের উপরে পার্শ্ব শিক্ষক সমন্বয় মঞ্চের যিনি নেতৃত্ব আব্দুস সালাম মহাশয়, তার বিরুদ্ধে বলা ঠিক নয়, তিনি একটি কথা বলেছিলেন যেটা সত্যিকারই সমালোচিত হওয়ার যোগ্য। সেই কথাটার আমি সমালোচনা করেছিলাম। কি বলেছিলেন তিনি, আমি আরেকবার রিপিট করছি। তিনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকরা নাকি কোনো এক সংগঠন বিকাশ ভবনে গিয়ে পার্শ্ব শিক্ষকদের বাড়া ভাতে ছাই দিয়েছে, এই ধরনের কথাবার্তা। তিনি বলতে চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের 1/4/2024 স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধির একটা জিও বের হতে চলেছিল, কিন্তু কয়েকজন গিয়ে সেটাতে ভাগ বসিয়ে দিয়েছে। আমি এই কথাটাই আপত্তি করেছিলাম। তিনি একজন ডাক্তার, সম্মানীয় ব্যক্তি। আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি তেনাকে আজও সম্মান জানাচ্ছি, কিন্তু তিনি কিছুটা হলেও অধিকারের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন, তাই আমি সমালোচনা করতে বাধ্য হয়েছিলাম। কারণ বিকাশ ভবনটা বা এই রাজ্যটা কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তির নয়, বা কোনো শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নয়, বা শুধুমাত্র SSKMSK শিক্ষকদের নয়, বা শুধুমাত্র স্পেশাল এডুকেটর বা শিক্ষাবন্ধুদের নয়। এটা সকলের যাওয়ার অধিকার আছে, এটা আব্দুস সালাম সাহেবের বোঝা উচিত। আর সরকার যদি পার্শ্ব শিক্ষকদের 1/4/2025 স্ল্যাব অনুযায়ী শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করে, সাম্মানিক বৃদ্ধি করে, তাতে কারো কি ক্ষমতা আছে আটকানোর? তা তো নেই। কিন্তু তিনি বলতে চাইছেন যারা গিয়ে নাকি অপরাধ করেছে যে তাদের ভাতা আটকে চাইছে, এই জায়গাটায় আমি বিরোধিতা করেছিলাম। এখন বিরোধিতা করার কোনো প্রশ্ন নেই, আপনি চেষ্টা করুন, আমরাও চেষ্টা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে সমগ্র শিক্ষার কর্মীদের সকলের ভাতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাংগঠনিকভাবে করছি, ব্যক্তিগতভাবে যে যার ক্ষমতা আছে, যে যার সোর্স আছে, সে সোর্স কাজে লাগিয়ে আমরা চেষ্টা করছি। এখন আব্দুস সালাম সাহেব প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ছেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনি যেটা বোঝাতে চাইছেন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি এর জন্যই নাকি সরকার চেষ্টা চালাচ্ছে বা সরকার সেরকম উদ্যোগ নিয়েছে, সেখানে নাকি অন্যান্য সেক্টরের কিছু কর্মী গিয়ে বাধা সৃষ্টি করছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং এর ফলে আমাদের অন্যান্য সমগ্র শিক্ষার কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন এবং তারপরে লাগাতার ফোন আসছে এবং সেই ফোনের পরিপ্রেক্ষিতে আমাকে ভিডিও দিতে বাধ্য হতে হচ্ছে। আমি বলবো আব্দুস সালাম সাহেবকে, আপনি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হিসাবে আপনি পার্শ্ব শিক্ষকদের জন্য কাজ করুন, অন্য সেক্টরের কোনো কাজ করার আপনার প্রয়োজন নেই। অন্য সেক্টরে যারা নেতৃত্ব আছেন তারা নিশ্চয়ই ভাবছে, তারা দেখবে, তারা পারলে সরকারের কাছে আদায় করবে, না পারলে করবে না। কিন্তু আমার অনুরোধ আপনার কাছে, আপনি অন্য সেক্টর সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করবেন না, এটা আপনার কাছে আমার করজোরে অনুরোধ। আপনি যদি নিঃস্বার্থভাবে কোনো সংগঠনের পাশে এসে দাঁড়িয়ে তাদের বঞ্চনা দূর করার চেষ্টা করেন, সেটা তো কোনো খারাপ কিছু নয়, সেটা করুন, আপনাকে সাধুবাদ জানাচ্ছি। এ হচ্ছে মূল বিষয়। এখন এই বিষয়গুলো নিয়ে রাজ্যে একটা চরমভাবে সরগরম পরিস্থিতি চলছে আর কি। কিছু গ্রুপে দেখতে পাচ্ছি, বিশেষ করে সাকসেস ইন লাইফ, এই গ্রুপটা সাধারণত পার্শ্ব শিক্ষকদের গ্রুপ, সেখানে সমগ্র শিক্ষার অন্যান্য সেক্টরের কর্মীরাও আছে, SSKMSK থেকে আরম্ভ করে শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর। তো 2-1জন সেই গ্রুপের যারা আছেন তারা এত বাজে মন্তব্য করছেন, যাদেরকে কোনোদিন সংগঠনের মঞ্চে কোনো রকম আন্দোলন কর্মসূচির মঞ্চে দেখতে পাওয়া যায়নি। হয়তো তাদের সঙ্গে পরিচয় ছিল না, থাকতেও পারেন, আমি অস্বীকার করছি না। তবে আমার মনে হয় এই মুহূর্তে এই ধরনের নেগেটিভ কথাবার্তা না বলে যারা চেষ্টা করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাধুবাদ জানানোরাই শ্রেয় বলে আমি মনে করছি। সবশেষে আমি সমগ্র শিক্ষার, যেহেতু আমি একজন MSK শিক্ষক, তাই SSKMSK শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি, মাদ্রাসা পৌরসভা সহ একাডেমিক সুপারভাইজার সহ কেউ বিভ্রান্ত হবেন না। আমরা যেটুকু সোর্স হিসাবে কাজে লাগিয়ে আমরা যেটুকু উপলব্ধি করেছি, বা আমরা বিকাশ ভবন সূত্র বা বিকাশ ভবন এবং মিশন সূত্রে যেটুকু আমরা খোঁজখবর সামান্য ক্ষমতার মধ্য দিয়ে যেটুকু যোগাযোগ রাখতে পেরেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে যে যোগাযোগ রাখা হচ্ছে, তাতে করে এটা আমি দৃঢ়তার সঙ্গে আপনাদের বলছি, আপনারা আমাকে ফোন করছেন, মেসেজ করছেন, বিভ্রান্ত হচ্ছেন,
কিছু কিছু ভিডিও বার্তার জন্য আপনারা বিভ্রান্ত হয়ে পড়ছেন। তো আমি অনুরোধ করব, কোনো রকম বিভ্রান্তিতে কান দেবেন না। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, জোরের সঙ্গে বলছি, বেতন বৃদ্ধি একটা হওয়ার প্রবল সম্ভাবনা হয়েছে এবং আগামী সপ্তাহেই তার জিও বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদি না সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা নিজেদের ক্রেডিট পাবো না বলে যদি সেখানে কোনো রকম ব্যাঘাত ঘটায় এবং সরকার যদি সেটা মেনে নেয়, তাহলে হয়তো ব্যতিক্রমী একটা ঘটনা ঘটতে পারে। তাছাড়া আগামী সপ্তাহে জিও বের হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই জিওটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের জন্য একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি, সাম্মানিক বৃদ্ধির জিও বের হতে চলেছে। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সামনে রাখতে পারি। বিকাশ ভবনের সূত্র থেকে আমি যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি সেটুকুই আপনাদের বলছি। তো আবারও বলছি যে এই সরকারের আমলে যতক্ষণ না জিও প্রকাশিত হবে ততক্ষণ কখনোই বিশ্বাস করা যাবে না যে সাম্মানিক বৃদ্ধি হলো। তাই আমি সবশেষে সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরের কর্মী এবং নেতৃত্বদের অনুরোধ করছি, আপাতত 10টি দিন, বিশেষ করে আগামী সপ্তাহটা কোনো রকম সমালোচনামূলক নেগেটিভ বার্তা না দিয়ে পজিটিভ কথা বলুন বা চুপ থাকুন। এই অনুরোধ রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।